আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। প্রিয় ভিউয়ার্স, আশা করি আপনারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। গত মাসে আমি একটা ভিডিও বানিয়েছিলাম, যে ভিডিওটা আমি দেখেছিলাম কীভাবে আমার ১২ জন ভাই আজকে কোনো এক কারণে তাদের ভুলের কারণে হোক কিংবা ওই যে বাদী তাদেরকে ফাঁসিয়েছে তার ভুলের কারণে হোক, তারা আজকে জেলের মধ্যে রয়েছে। সেই ১২ জন লোকের পক্ষ হয়ে আমি আগামী রবিবারে ইনশাআল্লাহ এই ১২ পৃষ্ঠা একটা অভিযোগ নিয়ে আমি এমবেসিতে জমা দেবো, যে ছোট্ট একটি কারণে সে এই ১২ জন ভাইকে ফাঁসিয়ে আজকে জেলের মধ্যে দিয়েছে। এই বিষয় নিয়ে আমি আগামী রবিবারে এমবেসিতে ১২ পৃষ্ঠা একটা অভিযোগ জমা দেবো। আপনাদের কাছে দোয়া চাই যাতে করে ১২ জন ভাই খুব শীঘ্রই তারা জেল থেকে বের হতে পারে, এবং তাদের জন্য আপনাদের খাস হৃদয় থেকে কাজ করে আপনারা তাদের জন্য দোয়া করবেন। কারণ তাদের প্রত্যেকেরই পরিবার আজকে একটি কঠিন মুহূর্ত পার করছে। কারো স্ত্রী, কারো সন্তান, কারো মা দেশ থেকে কান্নাকাটি করছে। আমি যে সবগুলো স্বচক্ষে এবং নিজের কানে সবগুলো শুনতেছি, এবং এগুলো আমার কাছেই অভিযোগগুলো আসতেছে। তো সব কিছু মিলিয়ে আমরা বিষয়টা তাদেরকে অবগত করেছিলাম যে বাদীটা ছিল, সে বাদী কিন্তু বাংলাদেশের ময়মনসিংহে তার বাড়ি। তো বাদীর ভাই এখানে আছে, বাদী এখানে আছে। তো টাকা পয়সার লেনদেনের কারণে তারা টাকা পয়সা দেয় নেই, ৫ থেকে ৬,০০০ রিয়াল। সেই টাকা কোনোভাবে না দেওয়ার কারণে আমাদের পক্ষের যে লোকগুলো তারা তাদেরকে তুলে নিয়ে এসে একটু হুমকি দামকি দিয়েছিল যে আমাদের টাকাটা দিয়ে দাও আর তুমি চলে যাও টাকা দিয়ে। এটাই কাহিনী, আর বড় কোনো কাহিনী নাই। সে একটা আসলে এখানে ভুল হয়েছে, যেটা তারা তাকে রুমে নিয়ে চলে এসেছিল, সেই রুমে নিয়ে চলে আসাটা ঠিক হয়নি। তো পুলিশ এসে রুমে যাদেরকে পাইছে তাদেরকেই ধরে ফেলছে। তো অন্যায়টা ছিল মূলত তারই, যে বাদীটা তাদেরকে মামলা দিয়েছে তারই অন্যায় ছিল। সে ৫,০০০ রিয়াল নিয়ে চলে গেছে, বেগে পালিয়ে চলে গেছে। তো একজন মানুষের টাকা নিয়ে পালিয়ে চলে যাবে, আর সে কি তোমাকে ধরবে না? সে কি তোমাকে চুমু দিবে? তো কাহিনীটা মূলত এখান থেকেই ঘটে। তারপর হচ্ছে গিয়ে যেভাবেই হোক তাদেরকে মামলা দিয়ে, অপহরণ মামলা দিয়ে ফাঁসিয়ে দিয়েছে। তো আমি যেহেতু দোয়া করবেন, আমি যেহেতু এই ১২ পৃষ্ঠার একটা অভিযোগপত্র এমবেসিতে নিয়ে যাচ্ছি, এটার মূল কারণ হচ্ছে তাদের বাড়িতে, বাদীর পক্ষের বাড়িতে আমরা যোগাযোগ করেছি ১২টা ফ্যামিলির পক্ষ থেকে। প্রত্যেকেই আমরা ওইখানে গিয়েছিলাম, গিয়ে তাদের আত্মীয়স্বজন, তাদের বাড়ির যারা আছে তাদের হাতে পায়ে ধরেও কোনো কাজ হয়নি, তারা মামলা তুলবে না। প্রথমত এটা হচ্ছে তাদের কথা। দ্বিতীয়ত ওই এলাকার চেয়ারম্যান, মেম্বার যাই বলেন না কেন, দায়িত্বশীলদের সাথে যোগাযোগ করে তাদেরকে এখন পর্যন্ত কনভিন্স করার চেষ্টা করছে। ওটা হচ্ছে দেশের কাজ। বিদেশে বসে আমরা যারা আছি এখানে যতটুকু পারতেছি আমরা বারবার চেষ্টা করেও আমরা সেটা তাদের এখানে যারা আছে তাদের বড় ভাই কিংবা সে আদি নিজেই আছে, কোনোভাবেই কনভিন্স করতে পারছি না। এছাড়াও আমরা উকিলের সাহায্য নিয়েছি, উকিল কোনো কিছু করতে পারতেছে না। কারণ উকিলরা তো আপনারা জানেন, তারা টাকা ছাড়া কোনো কথাই বলে না। উকিলের সাথে কথা বলতেই আমরা ৮ থেকে ১০,০০০ রিয়াল দিয়ে খরচ করে ফেলেছি। সে এখন পর্যন্ত ১২ জনের মধ্যে ৪-৫ জনের ওকালা করতে পারে নাই। এখন দেখেন, এটা একটা লেন্দি প্রসেসে চলে যাচ্ছে। সর্বশেষ আমাদের সিদ্ধান্ত হয়েছে আমরা এমবেসিতে অভিযোগ দিব। এমবেসিতে অভিযোগ দিয়ে এমবেসির মাধ্যমে, এমবেসি মিডিয়া হয়ে, দূতাবাস মিডিয়া হয়ে আমাদেরকে যে কিছু করে সহযোগিতা করে এই নিরপরাধ ১২ জন ভাইকে যদি কোনোভাবে সারিয়ে আনা যায়, সেটা হবে আমাদের মূল লক্ষ্য উদ্দেশ্য। তো প্রিয় ভাইয়েরা, এই ভিডিওটি করার মূল উদ্দেশ্য হচ্ছে আপনারা এই ১২ জন ভাইয়ের জন্য দোয়া করবেন। তারা নিরপরাধ, তারা আজকে কোনো না কোনোভাবে ফেঁসে গিয়েছে। তাদেরকে ছুটিয়ে নিয়ে আসার জন্য যতটুকু সাহায্য সহযোগিতা করার আমার সমর্থন যে আমি করছি, পাশাপাশি আমাদের যারা বন্ধুরা এখানে রয়েছে তারাও করছে, দেশে যারা আছেন তারাও করছেন, দায়িত্বশীল ভাইয়েরাও করছেন। সব কিছু মিলিয়ে আমি মনে করি আল্লাহ উত্তম বিচারক, আল্লাহই এর বিচার করবেন, এবং আল্লাহ খুবই শীঘ্রই তাদেরকে তাদের এই জুলুম থেকে, জেল থেকে বের হয়ে তাদের পরিবারের কাছে ফিরে দেওয়ার জন্য আল্লাহ তাআলার হুকুম হবে ইনশাআল্লাহ। সেই প্রত্যাশা নিয়ে ভিডিওটি শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।